সুপ্রদর্শক, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চললেও হরমুজ প্রণালী পথটা অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এখন বিশ্ব অর্থনীতিতে, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে। সেখানে এখন পর্যন্ত এই হরমুজ প্রণালীতে 1600-র মতো জাহাজ আটকা পড়ে আছে। তবে প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই 1600 জাহাজ তারা কি কখনো মুক্ত পাবে না বা মুক্তি হইতে পারবে না? এটা নিয়ে এখন বিশ্ব অর্থনীতি বা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে যারা বাণিজ্য করে বিভিন্ন দেশে এই মধ্যপ্রাচ্যকে ঘিরে, তাদের মধ্যে এখন নানান রকমের প্রশ্ন বাধা দিয়েছে। কারণ তাদের যে এই যে যুদ্ধ, এই যে মানে মালবাহী বা পণ্যবাহী যে জাহাজগুলো আটকা পড়েছে, এখানে ব্যাপক ধরনের সমস্যা তৈরি হয়েছে। কেননা এই জাহাজগুলো যদি 2 মাস যাবত, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 2 মাস যাবত যুদ্ধ চলাকালীন সময়ে তারা কিন্তু আটকা পড়ে আছে সেখানে। এখন সেই জাহাজের যারা কর্মকর্তা, যারা শ্রমিক আছে, তাদের কিন্তু খাদ্যের সমস্যা হচ্ছে, জ্বালানির সমস্যা হচ্ছে। ইভেন এতদিন যদি একটা জাহাজ একটা জায়গায় আটকা পড়ে থাকে, তাহলে সেই জাহাজগুলোরও কিন্তু ব্যয়ভার বহন করতে গিয়ে ইতিমধ্যে যে জাহাজ মালিক সমিতি আছে, এই ব্যয়বহুল এবং এই যে ঝুঁকিগুলো, এগুলো তারা কিভাবে বেয়ার করবে, কিভাবে বহন করবে, সেটা নিয়ে তারা এখন বেশ চিন্তিত আছে। তাহলে এদের কারণে হয়তোবা মধ্যপ্রাচ্যের সাথে যারা বাণিজ্য করে, তাদের এই সমস্যার কারণে দেখা যাবে যে জ্বালানি, অর্থনীতি সব দিক দিয়ে বিশ্ব কিন্তু ব্যাপকভাবে একটা সংকটের মধ্যে পড়বে। কারণ বিশাল একটা পরিমাণ জাহাজ, অর্থাৎ 1600 জাহাজ, এটা কিন্তু বড় ধরনের একটা অ্যামাউন্ট, ফিগার। এই এতগুলো জাহাজ যদি আটকা পড়ে থাকে, তাহলে সেখানে অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হবে। এবং এই যে মালিক সমিতি আছে, যারা জাহাজের মালিক সমিতি আছে, তারা কিন্তু এই ব্যয়গুলো বহন করতে গিয়ে তারা কিন্তু লসের সম্মুখীন হবে। তো এই দিক বিবেচনা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি এই জাহাজগুলোকে মুক্ত করার জন্য, হরমুজ প্রণালীকে পার করে দেবার জন্য তিনি একটি প্রজেক্ট চালু করেছিলেন। সেই প্রজেক্টটার নাম ছিল প্রজেক্ট ফ্রিডম। কিন্তু 48 ঘন্টার এই প্রজেক্টের মাধ্যমে মাত্র 2টো জাহাজ তারা হরমুজ প্রণালীকে পার করতে পেরেছে। কিন্তু সমস্যা বাড়ছে কোথায়? যখন এই প্রজেক্ট ফ্রিডম শুরু করে, সেই মুহূর্তে সৌদি আরব একটা কাজ করছে। সৌদি আরব কি করছে? সৌদি আরব এই যুক্তরাষ্ট্রের আকাশপথ, মানে সৌদি আরব আকাশপথ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। অর্থাৎ এখানে পূর্ব দক্ষিণ অঞ্চলীয় যে তাদের যে একটা আকাশপথ আছে সৌদি আরবের, প্রিন্স সুলতান বিমানবন্দর, সেই জায়গাটা তারা কিন্তু এই বিমান ঘাঁটির জন্য তারা এই আকাশপথ ব্যবহার করতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে বা নিষেধ করেছে। তারা এটা আকাশপথটা তারা ব্যবহার করতে দিবে না। এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ক্রাউন প্রিন্সের সাথে যোগাযোগ করছে। তারপরেও তার কাছ থেকে মোহাম্মদ বিন সালমানের সাথে তারা ফোনে যোগাযোগ করছে ট্রাম্প নিজে, কিন্তু সেখান থেকে তাকে কোনো ধরনের, তার কাছ থেকে পজিটিভ কোনো আশ্বাস পায়নি, যার কারণে তড়িঘড়ি করে এই প্রজেক্ট ফ্রিডম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। কারণ রিয়াদের দক্ষিণ পূর্বাঞ্চলের যে এই যে বিমান ঘাঁটিটা, এই ঘাঁটি যদি সৌদি আরব ব্যবহার করতে না দেয়, তাহলে সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যারা বিমান বাহিনীর যারা সৈন্য আছে, তারা বড় বিপদে পড়ে যাবে। কারণ এখানে একটা ভৌগোলিক একটা ব্যাপার স্যাপার আছে। হরমুজ প্রণালীকে কন্ট্রোল করতে গেলে রিয়াদের এই বিমান ঘাঁটিটি তার অত্যন্ত জরুরি। যখন রিয়াদের এই বিমান ঘাঁটি তথা সৌদি আরবের মানে আকাশপথ যখন যুক্তরাষ্ট্রের জন্য নিষিদ্ধ করা হলো, যে তারা এই সৌদি আরবের আকাশপথ তারা ব্যবহার করতে দেবে না হরমুজ প্রণালীকে কন্ট্রোল করতে, এখানে কিন্তু সৌদি আরব জানে যদি এই আকাশপথ ব্যবহার করতে দেয়, সেক্ষেত্রে ইরান যে কোনো সময় সৌদির উপরে অ্যাটাক করতে পারে। যার কারণে বাপসাপ সে ভালো মন্দ কিছু না বুঝেই সে কিন্তু যুক্তরাষ্ট্রকে সরাসরি না করে দিয়েছে যে আপনাকে আমরা এই মুহূর্তে, এই ক্রাইসিস মোমেন্টে আমরা আপনাকে আকাশপথ ব্যবহার করতে দেব না। তখনই ট্রাম্প কিন্তু বিপদে পড়ে গেছে। ট্রাম্প বিপদে পড়ে গিয়ে কিন্তু তড়িঘড়ি করে এই মাত্র 48 ঘন্টার এই প্রজেক্টটা রেখে সাথে সাথে বন্ধ করে দিয়েছে। কারণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছে। কারণ যখন প্রজেক্ট ফ্রিডম চালু হলো, তখন সাথে সাথে আমরা দেখলাম যে ইরানের IRGC নৌশাখার যারা আছে, তারা কিন্তু ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের এই প্রজেক্ট ফ্রিডমের উপর আক্রমণ করতে শুরু করলো। তারা ক্ষেপণাস্ত্র আক্রমণের ফলে যুক্তরাষ্ট্রের 2টা যুদ্ধ জাহাজ কিন্তু সেখানে ধ্বংস হয়ে গেছে। যেটা ভাবসাব যখন বুঝলো যে না, ইরান খেপে গেছে, এদিকে সৌদি আরবের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তারা আরো বিপদে পড়ে গেল। তারা মনে করলো যে না, এখানে থাকা যাবে না, এখানে থাকলে মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ আমরা জানি যে ইরানের যে রাষ্ট্রপতি, মাসুদ পেজিশকিয়ান, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে এখানে যদি কেউ যদি মানে দাদাগিরি করতে আসে, তাহলে তার কিন্তু অবস্থান কোথায় হবে? সমুদ্রের নিচে। এই ঘোষণা আসার পরে তারা তাদের দেশের যে IRGCর যে সদস্যরা আছে, এই IRGC নৌশাখার সদস্যরা তারা কিন্তু আরো সাহস পেয়ে গেছে যে তাদের লিডার যখন এই ঘোষণা দিয়ে দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যারা আছে,
মানে যারা নৌবাহিনী যারা ছিল, এখানে দেখা যায় 15,000 কিন্তু সৈন্য মোতায়েন করা ছিল এবং 100টা যুদ্ধ বিমান সেখানে কিন্তু এই যে সৌদি আরবের দক্ষিণ পূর্বে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে তারা কিন্তু অবস্থান করতেছিলেন। এখান থেকে তারা কিন্তু পুরো হরমুজ পানিটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছিলেন। যখন সৌদি আরব থেকে নিষিদ্ধ করা হলো যে আপনাকে আমরা সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে দেব না, ঠিক তখনই ট্রাম্প বুঝলো যে না, আমার আর পক্ষে সম্ভব না প্রজেক্ট ফ্রিডম দিয়ে আমি এখন আমার সৈন্য করে হারাতে চাই না। যে তখন কিন্তু তড়িঘড়ি করে তিনি এই প্রজেক্ট ফ্রিডম বন্ধ করে দিয়ে অনির্দিষ্টকালের জন্য। এর আগেও আমরা দেখেছি যে ইরানের সাথে যুদ্ধ করতে করতে হঠাৎ করে যুদ্ধবিরতি তিনি এককভাবে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে। সবাই হতবাক, অবাক হয়ে গেছে বিশ্ব যে ট্রাম্প এটা কি করলো। এবং তার মিত্র রাষ্ট্র ইসরায়েলও কিন্তু বুঝে উঠতে পারে না যে আসলে কিসের জন্য ট্রাম্প এই যুদ্ধ ঘোষণা বন্ধ, মানে অস্থায়ী অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ ঘোষণা বন্ধ করলো। ঠিক আছে, তো এখন এই প্রজেক্ট ফ্রিডম নামের যে প্রজেক্টটা শুরু করে দিয়েছিল, এটাও কিন্তু হঠাৎ করে তিনি কিন্তু বন্ধ করে দিয়েছে। এটা এখন কৌশলগত কারণ, নাকি আসলে এটাকে ইরানকে একটু টাচ করে দেখার চেষ্টা করছে যে আসলে নৌপথে তাদের যে অবস্থান কি, নৌপথে তাদের শক্তিমত্তাটা কি, এটা হয়তো বা দেখার একটা কৌশল হতে পারে। তো সব মিলে তারা কিন্তু আসলে এখন কৌশলগতভাবে ইরানকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। তারা হয়তো একটা ছায়া যুদ্ধের মতো করে ইরানকে প্রেশার ক্রিয়েট করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে, যে সবসময় একটা আতঙ্কের মধ্যে ইরানকে রাখার চেষ্টা করছে এবং এটা রাখার মধ্য দিয়ে ইরানকে অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। কারণ ইরানের সাথে এই অবস্থা যতদিন থাকবে ততদিন তো ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্কগুলো, মধ্যপ্রাচ্যে যে অন্যান্য দেশের সাথে যে বাণিজ্যিক সম্পর্কগুলো, এদের সাথে কেউ বাণিজ্য সম্পর্ক রাখতে চাইবে না। কারণ এটা একটা বিপদ। কারণ এই যে 1600 জাহাজ এখনো যে আটটা পড়ে আছে, তারা অবশ্যই চাইবে না যে এই বিপদের মধ্যে তারা রিস্ক নিতে চাইবে না। হরমুজ প্রণালী কখনোই ক্রস করতে চাইবে না। তো যদি ক্রস করতে হয় তাহলে অবশ্যই ইরানের পারমিশন নিতে হবে। আর ইরানের পারমিশন যদি নিতে চায়, সেক্ষেত্রে আবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ঘাঁটি যে আছে তারা কিন্তু আবার এই সমস্ত জাহাজগুলোকে জব্দ করতে তখন তারা প্রস্তুত হয়ে যাবে। তো এরা আছে মহা বিপদে। এরা এখন না পারতেছে এখানে থাকতে, না পারতেছে তারা পার হতে। এখন তারা যদি এখানে থাকে দীর্ঘদিন সময়, এদেরকে ব্যয়ভার বহন করতে গিয়ে এই যে জাহাজ মালিক সমিতি আছে, যে সমস্ত মালিক সমিতি আছে, তারা কিন্তু বড় বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। এদের এই সমস্ত ব্যয়ভার বহন করতে গেলে তাদের যে খরচ এত বেড়ে যাচ্ছে যে তাদের তো লাভের কত দূরের কথা, তারা এটাকে মনে করেন যে পণ্য বিক্রি করেও তারা এই জাহাজের খরচ তারা বের করতে পারবে না, অবশেষে গিয়ে দেখা যাবে। তো আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণ কবে হবে? যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার এই যে যুদ্ধবিরতির যে আলোচনা চলতেছে, এটা কবে নাগাদ বাস্তবায়ন হবে সেটা এখন কিন্তু প্রশ্ন। তবে এইদের মধ্যে যদি মানে কোনো রকমের পজিটিভ কোনো কিছু যদি না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে বিপদের আখড়া হচ্ছে হরমুজ প্রণালী। এখন এই হরমুজ প্রণালীকে ক্লিয়ার করতে হলে অবশ্যই দুটি রাষ্ট্রকে সমঝোতার মধ্যে আসতে হবে। তবে বিশ্ব অর্থনীতি বাঁচবে এবং বিশ্ব বাণিজ্যগুলো বাঁচতে পারবে। এবং ছোট ছোট রাষ্ট্রগুলো যেগুলো এই সমস্ত মানে মধ্যপ্রাচ্য নির্ভরশীল, শুধু ছোট রাষ্ট্র না, এখানে বড় বড় রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্য নির্ভরশীল। এখন এই হরমুজ প্রণালী যতক্ষণ না পর্যন্ত মুক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে বিশ্ব অর্থনীতি চাঙ্গা হবে না। এটাই সবচেয়ে বড় কথা। দেখা যাক এখন কোথায় গিয়ে দাঁড়ায়। তো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।